কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণ মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে ৩ বছর পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকালে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপুরি এবং ১৩ গাছা লাল সুতোতে ১৩ গাছা দূর্বা দিয়ে ১৩টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্র পল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এ পুজোর অন্যতম অঙ্গ। আজ মন্দিরে এই বিপত্তারিণী পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা পুজো দিতে আসেন এই মন্দিরে। মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, যাতে ভক্তরা সোনার গয়না ও টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে। সেই কারণে বারবার তমলুক থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। আজকে তো বিপত্তারিণী ব্রত, বাড়ির সবার মঙ্গলের জন্য পুজো দিতে আসা হয়েছে। এটা যুগ যুগ হয়ে আসছে। নিয়ম মেনে পুজো দেন? নিয়ম বলতে ফল আছে, এর মধ্যে ১৩ রকমের ফল, মুড়ি আছে, তারপরে মিষ্টান্ন, এইসব দিয়ে পুজো দিতে হয়। বাবার পুজো দিতে হয়। আজকের নিয়ম হচ্ছে ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল আর মিষ্টান্ন দিয়ে মা বর্গভীমার কাছে পুজো দিতে এসেছি। এটা যুগ যুগ হয়ে আসতেছে মা বর্গভীমা বিপত্তারিণী ব্রত। এটা পুজোর পরে এই যে আপনাদের দুলি বাঁধা এবং ব্রত শোনা, এটাও একটা নিয়ম। হ্যাঁ, এটাও একটা নিয়ম। এটা আমরা ঘরে ঘরে যে করে তাদের বামন মন্ত্রটা বলবে, আমরা মন দিয়ে শুনবো হাত জোড়ো করে, যে বামন ওইটা ব্রত কথাই বলছে, বামন ব্রত কথাই বলছে, সেটা মন দিয়ে আমাদের শোনার দরকার। আমার নাম রূপালী চক্রবর্তী। মহামুনি করে দশমুরে আজকে বিপত্তারিণীর ব্রত, সেই জন্য আমরা সবাই এখানে পুজো দিতে এসেছি। আজকের বিপত্তারিণীর ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। এটা বর্গভীমা মন্দির। এই মন্দিরে না এলে আমাদের পুজোটার জন্য ঠিক সম্পূর্ণ হয় না এখানে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমার নাম টুসি ঘোড়াই। মহাশঙ্করা
Om Namah Shivaya.